আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়াজমিন সিম্পল লাইফ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। খোয়ার লাগে খোয়া আর কি, কিন্তু আসলে আমরা খেয়েও এখন ভালো নাই। আমরা সবরই একটা কারণে সবর মন খারাপ, সব কষ্টর মাঝে আছি আমরা। তো যাই হোক, আমি আসলে আজকে ভিডিও দেবার কোনো ইচ্ছাও আছিল না, আর গতকালকেও দিছি না। মন অতটা দুর্বল হয়েছে আর কি, যেন কোনো কাজও কোনো কিচ্ছুত মন বড় না। তাছাড়া তো এখন আর কোনো আপডেটও মিলেন না। লাস্ট 2 দিন ধরে ইন্টারনেট অফ। বাংলাদেশের কথা আমি কইরাম, যেন আমরা দেশও যে যুদ্ধটা চলে রাখি বর্তমানে। আসলে এটার লাগি তো হঠাৎ করে একটা জিনিস হয়েছে, যেটার লাগি হয়তো আমরা কেউ প্রিপেয়ার আসলাম না, যেন এই মেলা কিচ্ছু হইব। আর এমেলা কিচ্ছু সাডেনলি আমরা দেশের মানুষে মেলা বিপদ পড়বা, আর এমেলা জিনিসের সম্মুখীন হইবা। তো এটার লাগে আসলে আমরা তো আর তা চাইলেও আমরা দেশের মানুষের হেল্প করতে পারাম না, কিন্তু তারার লাগে আমরা মন থাকি দোয়া করি আল্লাহ সাহায্য করতা। তবে যে রিজনটা লইয়া এই ঝগড়া বিবাদর, এটা আসলেও যুক্তিসঙ্গত একটা জিনিস। যেটা হইল গিয়া মানুষে আসলেও তো মানুষে লেখাপড়া করার তো আর কোনো মানেও রইল না। এই যে ঘোষণা আমরা প্রধানমন্ত্রী দিছেন, এই ঘোষণার পরে তো আর লেখাপড়ার প্রতি কেউর কোনো আগ্রহও থাকতো না। আগেও মানুষে লেখাপড়া কইরাও চাকরির লাগি মানুষে দুয়ারে দুয়ারে আসছে, চাকরি মিলতো না ঘুষ ছাড়া। আর এখন যদি এরকম একটা ডাইরেক্ট ঘোষণা দেওয়া হয়, তো আর বুঝাও গেল যে মুক্তিযোদ্ধার নাতিনসা যারা আছেন তারা যদি মূর্খও থাকেন, তারার লাগি চাকরি আছে। তো এটা আসলে কতক্ষণ যুক্তিসঙ্গত জানি না, বাট আমরা সাধারণ সব কোনো মানুষের জ্ঞানের মাঝে ওইটা ধরেন না জানি এটা কোন যুক্তির কথা। বাট আমরা দেশও এই ধরনের জিনিস উল্টাপাল্টা আইন আর উল্টাপাল্টা নিয়ম কানুন ইতা আজকে নয় আনা, আসলে বহুত লম্বা টাইম ধরে ওইটা অন্যায় জিনিস সকল চলের, যেটা আমরা সাধারণ মানুষ হলে দূর থাকি বা সামনে থাকি চাইয়া দেখা ছাড়া আমরার পক্ষে আসলে কিচ্ছু করারও থাকেন না। জাস্ট খালি মুখ বুঝা সহ্য করা আর চোখ দিয়ে দেখা কান্দি শুনা অতটুকু লাগে আমরার করার আছে, আর কিছু করার নাই। আর এখন যে ভাই বোন তারা প্রতিবাদ করতে গিয়া আজকে যেন তারা দুনিয়া সাইরা যাইরা, আল্লাহ তারারই সঠিক মূল্যায়ন আল্লাহর কাছ থেকে তারা পাইবা। আমরা সবে দোয়া করি আল্লাহ তারারে জান্নাতুল ফেরদৌস দান করুকা। কিন্তু এই যে মার বুক থাকি বাচ্চান যাইরা বাই বোন যেনে যতজন যার ফ্যামিলি থাকি যাইরা, এই যে একটা কষ্টর টাইম, এটা তো টাইমটা হয়তো যাইব, কিন্তু এই কষ্টটা সারা জীবন হয়তো যারার ফ্যামিলি থাকি মানুষ যাইবা তারার ফ্যামিলি এই কষ্টটা থাকি যাব। তো আসলে মনটা খুব বেশি খারাপ। খালি আমি নাই, আমরা ভাই বোনে তো আর আমরা আম্মার লগে কন্ট্যাক্ট করতে পারলাম না, যোগাযোগ নাই। আজ 2 দিন ধরে কিচ্ছু জানি না ভালো আসেন নিয়ে কেমলা আসেন। তো ঠিক আছে, আমরা গ্রামও যারাও আছেন তারা হয়তো সেফ আছেন বা কোনো ঝামেলা ওর নাই কেন, কিন্তু তারপরেও নিজের আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন যারাও আমরা আছেন, আমরা তারার লোকে একদিন না মাতলেও আমরা নিজের ব্যস্ততায়ও যে সময় মারতে পারি না, ওই সময়ও কত কষ্ট লাগে। আর দেশের মাঝেও তো প্রবলেম চলে, এই জায়গাতে আমরা কেউ লগে মারতে পারলাম না, এটা আসলে মান্য নেওয়া যায় না লাগে। তো আমি একটা ভিডিও দেখছিলাম, যেনে একজনে ভিডিও বানাইছেন যেন দেশের সাধারণ ছোটোখাটো যে কোনো প্রবলেম হইলেও ইন্টারনেট অফ করা হয়ে যায়। আর এটা ও ধরনের একটা টাইপের, যেন বাচ্চাইতে ছোটো থাকতে আমরা মায়ের লাগতাম লাগিয়া কিচ্ছু করতে না পারলে উপরে থুতু ফেলাইয়া যাইতাম কি, ও ধরনের একটা জিনিস। তো আসলে সত্যি আমার কাছে এই জিনিসটা অমলাও লাগছে, যেন কিচ্ছু করতাম পারি আর না পারি যোগাযোগের মাধ্যমটা কাট অফ করিলাই, যাতে কেউ লগে না মাইতা, মানে অন্যরকম একটা পানিশমেন্ট দেওয়া আর কি সবরে, যেন যারারে আদি টাচ করতে পারলাম না তারারেও কিন্তু কষ্ট দেওয়া ওর এই ধরনের ব্যবহার করে। আগে একটা টাইম আছিল মানুষে লেটারের মাধ্যমে যোগাযোগ করতে এক দেশ থাকে আরও দেশও, একটা টাইম আছিল চলছে মানুষের। কিন্তু ওখানকার যুগ তো আর ফোন ছাড়া বা
মিনিটে মিনিটে আমরা বিপদ আপদে আপডেট নেওয়া দেওয়া হইরা অভ্যাস হয়ে গেছে। এই জায়গায় যদি সাডেনলি আখতা এটা স্টপ হয় উইদাউট কোনো নোটিস, তো এটা সবরও লাগে হার্ট অ্যাটাক করলা হানি হয়ে যায়। তো এটা আসলে জানি না কতখান যুক্তির। তো সো এটলিস্ট যদি যোগাযোগের ব্যবস্থাটাও যদি থাকতো আর কি, তো এটলিস্ট জানি না মনরে শান্তি দেওয়া গেল নে, সবসময় খবর নেওয়া গেল নে। তো আসলে সব আমরা দেশের সব লাগিও দোয়া করি যেন আল্লাহ তারারে হেফাজত করতে, একমাত্র আল্লাহও। কারণ এমন তো নাই যেন আমরা দেশও অন্য কোনো দেশ তাকে অ্যাটাক করা হয়েছে বা অন্য কিছু, দেশের ভিতরেও আমরা গভর্নমেন্টও লাগে আমরা শান্তি থাকতে দেন না। তো এটা কমপ্লেন আর আমরা হার গেছে ও করবো আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহও সহায়। তো মনটা আসলে কোনোভাবে কোনো কাজও কিচ্ছু তো মন বর না, তারপরেও আর কি মানে একটু মাতলেও যদি শান্তি পাই ও কারণে ভিডিওটা দেওয়া। আর যদিও এটা ভিডিও অনেক কোনো ভিডিও নাই, তা আগের ভিডিও হলো নয়াভাবে লাগের তো আর এত কামও উঠেন না, কিচ্ছু ভাবতেও ভালো লাগেন না, বইতে উঠতে কোনো লাগানো শান্তি লাগেন না। আসলে খুব একটা প্রেশানের মাঝে বড় এই কষ্টটা আমরা একজন দুইজনের নাই বা কেউর পার্সোনাল নাই, এটা আমরা সবর কষ্ট। আর এই কষ্টটা আসলে মান্য নেওয়া যান না লাগে আর কি। অতদিন আমরা জানছিলাম ছোটো থাকতে পড়তাম আর বুঝতাম যে আমরা স্বাধীন দেশের নাগরিক। তো এখন আমরা সাডেনলি শোনা লাগে যে আমরা সব রাজাকার। আর কেন আমি তো কইমু 100-র মাঝে হয়তো 5% মানুষ সব মুক্তিযোদ্ধা হল নাতিনসা, আর বাকি 95% আমরা রাজাকার হল। আমরা কোনো ভ্যালু নাই মানুষ হিসাবেও যেন মানুষের একটা ভ্যালু থাকে, এটাও আমরা দেওয়াও না। এখন আমরা সব রাজাকার। আর যারা একমাত্র মুক্তিযোদ্ধা তারাও মানুষ, তারা মূর্খ হইলেও মানুষ, তারা বাদ হইলেও মানুষ, ডাকাইতে হইলেও মানুষ, তারার লাগি সব কিছু অ্যাভেলেবল। আমি জানি না মানুষ হিসাবে মানুষের প্রাধান্য না দেয়া একটা লেভেল লাগাইয়া দেওয়া হয়ে গেছে, ও লেভেল দেখলেও এরা মানুষ। তো এরকম বিচার করাটা একটা দেশের গভর্নমেন্টে এরকম মেন্টালিটি থাকলে আর এরকম চিন্তাধারা থাকলে তো দেশের উন্নতিটা হইতা কিবা খিলা হইব, এটা মানে মাথার মাঝেও হামায় না। তো আসলে যে দেশের গভর্নমেন্টর চিন্তাধারা ওরকম এই দেশটা আগ্রহী বউ কিলা, এটা তো দূর অ্যাকসেপ্ট করা তো মানে অ্যাকসেপ্ট করা তো যায় না জেনে বালা কিচ্ছুই কেন হইব। তো এইখানেও যেটা হওয়ার কথা আসলে ওটো ওর, কিন্তু আমরা সাধারণ সব মানুষ সকলর সব ক্ষতি ওর, দেশের তো ক্ষতি ওর লগে লগে আমরা আম জনতা সকল আমরা যারা আছে কি আমরা সবর ক্ষতি ওর। আর যে ই দুষ্টা করাইরা হুকুম দেয়া তাই তো সেফও আছেন, হেফাজতে আছেন, কিন্তু আল্লাহর কাঠগড়াত কিন্তু আমরা সব একদিন দাঁড়োয়া লাগবো, এটা আমরা বুলিলাই করিও কিন্তু অত আর অন্যায় আমরা দ্বারাতে সম্ভব হয় আর কি করা। আর না হইলে যদি এটা আমরা মাথার থাকতো যেন একজন আসেন যার খাট করাত আমরা সবর দাঁড়োয়া লাগবো, তো এইখান যে আমরা মনে রাখতাম আর মাথাত রাখতাম, তো হয়তো আমরা দ্বারাতে ছোটো কোনো ভুলও মানে সম্ভব হইল না, বড়টা তো দূরই, কিন্তু আমরা ভুলিলাই করিও কিন্তু ছোটোখাটো ভুল মান্য নেওয়া যায়। মানুষ জাতি আমরা ভুল হইব, আল্লাহর কাছে আমরা খান্দাখাটি করতাম। আর আল্লাহ তো কইছেন ভুল করা মানুষও আল্লাহ বালা ফাইন, যারা ভুল কইরা তাওবা করে বারবার আল্লাহর কাছে কান্দে মাফ চায়, এরা আল্লাহ বেশি চয়েস করেন। ভুল ঠিক আছে, কিন্তু এমন ভুল তো করতাম না যে ভুলের খেসারত হিসাবে মানুষের জান দেওয়া লাগে, মানুষের জান যায় যে বলে, এটা ভুল তো করা উচিত না। যেখানেও এটা সুন্দর একটা সমাধান দেওয়া যাইতে পারতো, এখানেও জিনিসটারে মানে রক্তর মাধ্যমে ওখান দেওয়া লাগে রাখি সমাধান। তারপরেও জানলাম না কি তো ওই বই খাল্লাই জানন। তবে আমরা বেশি বেশি কইরা সবর লাগে আমরা দেশের মানুষের লাগে দোয়া করতাম, দোয়া করা ছাড়া আসলে আমি বুঝলাম না আমরা আর কি তো করার আছে। একমাত্র আল্লাহও আমরা সহায়, তারারে সাহায্য করার লাগে। তো আমি আর কি আর বেশি মাত্রাম না, কারণ মাথার আহারও না কিচ্ছু, আর তো কয়েও পাইলাম না কি মারতাম, মাথার কোনো বাসা নাই। তো আজকের লাগে আমি আমার ভিডিওটা ওখানেও শেষ করে নেবো, আমি আর বেশি লম্বা করতাম না। আশা করি আল্লাহ সব কিছু সুন্দর সমাধান দিবা, সবটা একবার কুল ডাউন হয়ে আইব। তো দেখা হইব আপনার লগে নেক্সট কোনো এক ভিডিওত, যদি মন মানসিকতা ভালো হয় আর
দেওয়ার মতো শক্তি পাই আর কি দিমু ইনশাআল্লাহ। আপনারা সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।